হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি তোমাদের জন্য এবার সব থেকে যেটা তোমাদের টেনশন দেয়, যেটা নিয়ে তোমরা সব থেকে বেশি ওয়ারিড, গ্রামার ক্লাস নিয়ে। এখন থেকে তোমাদের আর কোনো চিন্তা নেই, কারণ এখন থেকে তোমরা শিখে যাবে গ্রামার একদম দারুণভাবে। এখানে প্রত্যেকটা রুলস আমরা স্টেপ বাই স্টেপ করব, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি গ্রামার নিয়ে আর থাকবে না তোমাদের কোনো প্রবলেম। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সকলকে পিডব্লিউ বাংলার এই অ্যামেজিং প্ল্যাটফর্মে ওয়েলকাম জানাই। এবং তোমাদের মনে নিশ্চয়ই আরো একটা প্রশ্ন আসছে যে এই গ্রামারটা বেসিক্যালি কাদের জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে 9 and 10 বোথ, 9 এবং 10, তোমরা 9-এ পড়ো বা 10-এ পড়ো, যে ক্লাসেই পড়ো না কেন, এইটা পুরোপুরি হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। এবং যদি কেউ 8-এরও থেকে থাকো স্টুডেন্ট, তার জন্যেও, কারণ 8 থেকেও কিন্তু এই গ্রামার টপিকগুলো পুরোটা না থাকলেও স্টার্টিং কিন্তু শুরু হয়ে যায় আর কি, মানে স্টার্টিং হয়ে যায়। তো আর একবার আমি তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আজকে আমরা কি পড়তে চলেছি? আজকে আমরা পড়তে চলেছি কি, ভয়েস চেঞ্জ, যেটা খুবই পপুলার একটা গ্রামার টপিক এবং অনেকের ভয় থাকে এই ভয়েস চেঞ্জ নিয়ে। জিনিসটা ঠিক কি, কিরকম, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে, মনে হচ্ছে এক্স্যাক্টলি কি হয় এটাতে। চলো আমরা একসাথে আজকে স্টেপ বাই স্টেপ শিখে নেব ভয়েস চেঞ্জ করা। তো চলো প্রথমেই আমরা দেখব যে আজকে আমরা কি টপিক কভার করতে চলেছি। আজকে আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এবং তার সঙ্গে থাকবে কিছু এক্সারসাইজ, কারণ এক্সারসাইজের থ্রুতেই কিন্তু একটা গ্রামার আমরা যে শিখলাম কতটা বা কোথাও খামতি রয়ে গেল কিনা, এক্সারসাইজ যখন করব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে সবাই রেডি কিনা আমাকে বলো। সবাই রেডি থাকলে একদম পেন অ্যান্ড পেপার নিয়ে কিন্তু বসে পড়ো, কারণ আজকে আমরা একদম ফুল এনার্জির সঙ্গে শুরু করব আমাদের ভয়েস চেঞ্জের ক্লাস। চলো। তো ভয়েস চেঞ্জ তো আমরা করব, বাট এই যে ভয়েস বলছি, এই ভয়েস জিনিসটা কি, কাকে বলবো এই ভয়েস, সেটা নিশ্চয়ই একটা বিরাট প্রশ্ন, তাই না? ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বাট এই ভয়েস জিনিসটা কি, চলো আমরা দেখে নিই। Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has done to it. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাই ভয়েস বা বাচ্য। ম্যাম, এটা কি বলছেন আপনি? এটা কি বলছেন? খুবই তো কঠিন লাগছে, ঠিক তো বুঝে উঠতে পারছি না যে এইগুলো, এই ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা সাবজেক্ট নিজে করছে না কি সব বলছেন, তো আপনি অনেক কনফিউজ করে দিচ্ছেন আমাকে। আমি আগে যতটা কনফিউজ ছিলাম তার থেকে বেশি কনফিউজড হয়ে যাচ্ছি। একেবারেই না, চলো আমরা এটাকে সহজভাবে শিখব। দেখো, এই ভয়েসটাকে তুমি মনে করে নাও, এই ভয়েসটাকে তুমি আপাতত আমাদের ক্লাসে ওকে আমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছি, তো এখানে আমি ভয়েসকে পার্সনিফাইড করে দিচ্ছি। তুমি মনে করে নাও ভয়েস একটা মানুষ, ঠিক আছে? এবং এই ভয়েসকে না দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? ঝটপট কমেন্ট করে লিখে ফেলো এই ভয়েসকে আমরা কি কি ভাগে ভাগ করি। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এবার এই অ্যাক্টিভ ভয়েস আমরা কাকে বলি, প্যাসিভ ভয়েস কাকে বলি, বা কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস,
সেটা যদি আমি নাই জানি তাহলে আমি ভয়েস চেঞ্জটা করব কি করে? তাহলে চলো প্রথমে আমরা এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চিনবো কি করে সেটা জেনে নেব। বাট আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমাকে এখন বলবে ম্যাম এটা জানার কি আছে, আমি তো জাস্ট দেখবো আর দেখেই বলে দিতে পারবো যে অ্যাক্টিভ ভয়েস কোনটা আর প্যাসিভ ভয়েস কোনটা, তাই না? কিন্তু আমাদের তো একটু ইন ডিটেলেও জানতে হবে। চলো আমরা জেনে নিই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কি। তার আগে আমি একটা সেন্টেন্স লিখছি, একদম যে সেন্টেন্সটা দিয়ে আমরা ট্রান্সলেশন শিখি। আমি ভাত খাই। আমাদের মধ্যে বেশিরভাগ জনই কিন্তু ছোটবেলায় যখন ট্রান্সলেশন শিখেছো তখন সব থেকে একদম প্রথমে যে এক্সাম্পলটা আসে সেটা হচ্ছে আমি ভাত খাই, আমি বই পড়ি, এগুলো। এবং এই ছোট্ট ছোট্ট সব থেকে সহজ এক্সাম্পল দিয়েই ভয়েস চেঞ্জটা কিন্তু আমরা শিখে নেব। দেখো, একটাই আমি বললাম আমি ভাত খাই, আরেকটাই আমি বললাম ভাত আমার দ্বারা ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে আমি দুটো সেন্টেন্স বললাম, এই দুটো সেন্টেন্সের মধ্যে তুমি নিশ্চয়ই একটু পরিবর্তন দেখতে পাচ্ছ। এইটাকেই যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব বা ইংলিশে যখন বলবো তখনই চলে আসবে আমাদের অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের কনসেপ্ট। দেখো, আই ইট রাইস। আমাকে বলো যে এইখানে এই যে আমি একটা সেন্টেন্স লিখলাম এর মধ্যে ভার্ব কোনটা? আমরা একদম স্টেপ বাই স্টেপ শিখবো, জাস্ট তুমি একটু ফলো করো, দেখবে তারপরেই তুমি পুরোটা বুঝতে পেরে যাবে। আমাকে ফার্স্ট থিং বলো যে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এর মধ্যে ভার্ব কোনটা? অবভিয়াসলি এর মধ্যে ভার্ব হচ্ছে আমার ইট। এটা নিয়ে আমাদের কারো মনে কোনো কনফিউশন নেই। এবার আমি যদি বলি যে এর মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আই। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি এইখানে যে ভার্ব অর্থাৎ এই ইট, এই ভার্বটা কে করছে? এইখানে যে ভার্বটা রয়েছে আমি ভাত খাই, তাহলে এই যে খাওয়াটা এটা কে করছে? এখানে সাবজেক্টটা কে? এখানে সাবজেক্টটা তো আই, রাইট? এখানে সাবজেক্টটাই, তাহলে এইখানে যে ভার্বটা রয়েছে ইট, এই কাজটা কি এই সাবজেক্টটাই করছে? আমি জিজ্ঞাসা করলাম হু, কে করছে, কে খাচ্ছে? তখন তুমি কি উত্তর দিচ্ছ? তুমি উত্তর দিচ্ছ আই, রাইট? তাহলে যখন এই যে ভার্বটা রয়েছে সেই কাজটা যখন সাবজেক্টই করে তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আমি আরো একবার সহজে বলছি, যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাকে তুমি প্রশ্ন করো, এখানে রয়েছে খাওয়া, কে খাচ্ছে? তুমি কি উত্তর পাচ্ছ? আই, আমি। তাহলে যে সাবজেক্ট রয়েছে সেই কিন্তু এই ভার্বটাকে পারফর্ম করছে। তাহলে যখন যে ভার্বটা রয়েছে সেটাকে, সেই কাজটা যখন সাবজেক্ট পজিশনে যে বসে আছে সেই করে, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস বলি মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাক্টিভ ভয়েস। এইবার ধরো আমি তোমাকে বললাম যে রাইস ইজ ইটেন বাই মি। এখানে আমাকে বলো যে এখানে ভার্ব কোনটা? আমি কিন্তু এখানে জানতে চাইছি শুধু ভার্ব তোমার কাছে। এখানে এই যে সেকেন্ড যে আমি সেন্টেন্সটা লিখলাম এখানে এর মধ্যে ভার্ব কোনটা? এর মধ্যে ভার্ব কোনটা? অবভিয়াসলি ম্যাম এই যে ইটেন রয়েছে এটা হচ্ছে ভার্ব। এইবার আমাকে বলে ফেলো যে এই যে সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা?
এখানের মধ্যে সাবজেক্ট পজিশনে কে বসে আছে? একদম এখানে সাবজেক্ট পজিশনে রয়েছে কে? রাইস। এইবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে ইটেন, এই যে এখানে খাওয়া কাজটা, এটা কে করছে? কে করছে এটা যদি আমি প্রশ্ন করি, তাহলে কি রাইস পাচ্ছি? সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে কি এই কাজটা করছে? এই ভাত কি খাচ্ছে? ভাত কি খাচ্ছে? আমরা ভাতটাকে খাচ্ছি, বাট এই যে ইটেন, এই যে খাওয়া কাজটা কে করছে? খাওয়া কাজটা সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে কি করছে? না, না ম্যাম, এইটা তো আমি করছি, বাট এখানে সাবজেক্ট পজিশনে তো রাইস বসে আছে। দেখো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট পজিশনে ছিল আই, যে সাবজেক্ট পজিশনে ছিল সেই ভার্বটাকে করছিল, সেই কাজটাকে করছিল। বাট সেকেন্ড সেন্টেন্সে দেখো সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে কিন্তু এই কাজটাকে করছে না। তাহলে যখন মাই ডিয়ার স্টুডেন্টস ভার্ব যেটা রয়েছে সেটা সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে করে না, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। সেটাকে কি বলি? প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। আর এইটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো ইন সিম্পল টার্মস কি হলো, তুমি দেখবে যে ভার্বটা রয়েছে সেই কাজটাকে সাবজেক্ট পজিশনে যে আছে সেই যদি সাবজেক্টই যদি ওই ভার্বটাকে ওই কাজটাকে করে থাকে দেন অ্যাক্টিভ ভয়েস। আর যে সাবজেক্ট পজিশনে বসে আছে সে যদি ওই ভার্বটাকে করে না থাকে, ওই কাজটা করে না থাকে, দেন সেটা হয়ে যাবে কি? প্যাসিভ ভয়েস। চলো আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখে নিই। দেখো এখানে রয়েছে দ্য আর্টিস্ট পেইন্টেড এ পিকচার। এইবার আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো তো এখানের থেকে ভার্ব কোনটা, তুমি কি বলবে? ম্যাম এই তো পেইন্টেড, এটাই ভার্ব। এইবার যদি তোমাকে প্রশ্ন করি যে বলো এখানের মধ্যে সাবজেক্ট কে, এখানের মধ্যে সাবজেক্ট কে রয়েছে? দ্য আর্টিস্ট, এটা সাবজেক্ট। দ্য আর্টিস্ট পেইন্টেড আ পিকচার, আর্টিস্ট কি করেছে? একটা ছবি এঁকেছে। তাহলে এই যে পেইন্টেড যে কাজটা, এই যে পেইন্ট করা এই যে কাজটা, সেটা কে করেছে? আমি তোমাকে প্রশ্ন করতে বলেছি ভার্বকে, কে করেছে? তাহলে তুমি কি উত্তর পাচ্ছ? আর্টিস্ট করেছে, রাইট? পেইন্টটা কে করেছে মাই ডিয়ার স্টুডেন্টস? পেইন্টটা কে করেছে? আর্টিস্ট করেছে। তাহলে যে সাবজেক্ট সেই কিন্তু এই কাজটা করেছে। তাহলে ঝটপট আমাকে বলে ফেলো, যে সাবজেক্ট সেই যদি কাজটা করে থাকে তখন সেটা কি হয়ে যায়? অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? ফাস্ট 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 আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমেন্টে জানাও। তাহলে যখন এই যে ভার্বটা আছে এটা যখন সাবজেক্টই করে তখন সেটা হয়ে যায় কি? অ্যাক্টিভ ভয়েস। বাট এই যে সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে এটাতে দেখো, এটাতেও ভার্ব কে? পেইন্টেড। আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিকচার। এইবার বলো এই পেইন্টের কাজটা কি পিকচার করেছে? দ্য পিকচার ওয়াজ পেইন্টেড বাই দ্য আর্টিস্ট। তাহলে এইখানে এই পেইন্ট করার কাজটা সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে কি এই কাজটা করেছে? পেইন্টটা কি এই সাবজেক্ট পজিশনে যে বসে আছে সে করেছে? হ্যাঁ নাকি না? ইয়েস অর নো আমাকে বলো। না, একদমই না। এই পিকচার তো পেইন্টটা করেনি, তাহলে এখানে এটা করছে না, তাহলে এটা কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এটার থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা। বাট এটা হলো ইন ডিটেলে তোমাদের আমি বুঝিয়ে দিলাম যে অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে বিবেচনা করি, প্যাসিভ ভয়েস কিভাবে আমরা বিবেচনা করি। বাট আমি জানি যে এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু এত কিছু আমাদের ভাবার প্রয়োজনই পড়ে না। জাস্ট দেখেই কিন্তু তুমি বলে দিতে পারবে যে অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা, রাইট?
বাট তা সত্ত্বেও তাহলে আমি কেন এত কিছু বললাম? এত কিছু তোমাদেরকে বললাম তার কারণ হচ্ছে যে আমি চাই যে তোমরা এর পিছনে কারণ বা রিজনটা যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকে, যাতে কোনো কনফিউশন তোমাদের মধ্যে যাতে কোথাও দানা বেঁধে যাতে না থাকে। চলো দেখো, এখানেও এই যে এট রয়েছে, এখানে ভার্ব আর বয় রয়েছে, তাহলে এই খাওয়া কাজটা এই ছেলেটাই করেছে, তো এটা হয়ে যাবে কি আমাদের অ্যাক্টিভ ভয়েস। বাট এখানে দেখো দ্য বল ওয়াজ বোল্ড বাই ঋষভ, এই যে বোল্ড করা এটা ভার্ব, আর এখানে রয়েছে বলটা সাবজেক্ট, কিন্তু এইখানে কিন্তু এই বলটা কিন্তু বোল্ড করছে না, তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের কি প্যাসিভ ভয়েস। সো এখানে তোমাদের জন্য রাখা হয়েছে আরো কিছু এক্সাম্পলস, যাতে তোমাদের এইটার প্রতি একদম কনসেপ্টটা একদম দৃঢ়ভাবে যাতে তুমি একদম গ্র্যাব করে নিতে পারো। তো এখানে আরো কিছু এক্সাম্পলস তোমাদের জন্য রয়েছে, একটু কিন্তু দেখে নিও। সো আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তো পুরোপুরি ভাবে জেনে ফেললাম। এইবার আমরা জানবো যে ম্যাম আপনি তো এত কিছু বলছেন, তাহলে কি আমাদের এক্সামে আসবে যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, এইগুলো কি এক্সামে আসবে? না, এগুলো আসবে না। বাট আমাদের জানতে হবে তাহলে এক্সামে কি আসবে ম্যাম, কোনটা আসবে আমার 9-এর ফাইনাল এক্সামে, কোনটা আসবে আমার মাধ্যমিকে, সেটা বলুন ম্যাম, সেটা শিখিয়ে দিন। একদম, এখন আমরা চলে আসব যে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেরকম প্রশ্ন আসবে, এক্সাম ওরিয়েন্টেড তোমাদের ভয়েস চেঞ্জে। তো আমাদের যেটা করতে হবে এক্সামে সেটা হচ্ছে ভয়েসটাকে চেঞ্জ করতে হবে, মানে তোমাকে বেসিক্যালি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। এইবার এই অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার জন্য রয়েছে অনেক রকম রুলস, অনেক রকম নিয়ম নীতি। সেই প্রত্যেকটা নিয়ম নীতি এখন আমরা আমাদের আজকের ক্লাসে করব একদম স্টেপ বাই স্টেপ। তাহলে চলো আমরা দেখে নেব আমাদের রুলস। দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন বেশ কিছু জিনিস আমাদের খেয়াল করতে হবে। প্রথমত তোমাকে খুঁজে নিতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আমরা যখন প্যাসিভ ভয়েস করব তখন অবজেক্টটাকে কান ধরে টেনে নিয়ে সাবজেক্টে নিয়ে আসবো, আবার সাবজেক্টটাকে টেনে নিয়ে চলে যাব অবজেক্টের ঘাড়ে। এই টেনে নেওয়ার জিনিসটা ঠিক কিরকম চলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জানতে চলেছি। এবং এখানে সমস্ত কিছু তোমাদের জন্য লেখা তো আমার রয়েছেই, বাট আমি তোমাদের কিন্তু নিজে আবার এখন হ্যান্ড রিটেন মানে হাতে লিখিও পুরোটা বুঝিয়ে দেব। চলো আমরা চলে আসব একদম প্রথম যে রুল, সেটা যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। দেখো কি হবে, এইখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট লেখা রয়েছে, এইখানে লেখা রয়েছে অবজেক্ট। তো উত্তর করার সময় অবজেক্টটা চলে আসবে সাবজেক্টে আর সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে, আর ভার্ব নামের যে স্পেশাল পার্সনটা রয়েছে তার হবে থার্ড ফর্ম। এবং এখানে আমরা যখন এই যে সাবজেক্ট থেকে অবজেক্ট করব, এইখান থেকে টেনে নিয়ে এখানে চলে যাব, তখন এই ওয়ার্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, এই ওয়ার্ডগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। চলো এইবার আমরা ঢুকে পড়ব একদম রুলসে। দেখো, আমরা কিন্তু বেসিক্যালি এই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যেটা আমাদের বেস লেভেলে যেটা রয়েছে সেটা কিন্তু টেন্স। টেন্স ছাড়া কিন্তু আমরা একটা পদক্ষেপও কিন্তু ফেলতে পারবো না।
তো আমি জানি যে তোমরা অলরেডি টেন্স কাকে বলে বা টেন্সের যে ভাগগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্সের আমি সবসময় ক্লাসে বলি যে প্রেজেন্ট টেন্সের 4টে বন্ধু, পাস্ট টেন্সের 4টে বন্ধু, ফিউচার টেন্সের 4টে বন্ধু এবং অর্থাৎ সেই ভাগগুলো সম্পর্কেও তোমরা জানো। তো আমরা একদম প্রথমে শুরু করব কি দিয়ে? সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে যদি থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটার ভয়েস চেঞ্জ করার নিয়ম। ভয়েস চেঞ্জটাকে সিম্পল ভাবে ভিসি লিখলাম। আমি বললাম যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এইবার এখানের মধ্যে কি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে বলে ফেলো যে এর মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট কোনটা, ঝটপট ঝটপট বলে ফেলো। তাহলে এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট, প্লে হচ্ছে আমার ভার্ব আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী কি, নিয়মে কি বলেছি আমি, প্রথমেই তোমাকে করতে হবে এই অবজেক্টটাকে কান ধরে টেনে নিয়ে চলে আসবে এই সাবজেক্টের জায়গায়। তাহলে এই ফুটবলটা আমার অবজেক্ট, এটাকে যদি আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসি তাহলে কি লিখে ফেললাম? ফুটবল। এবার আমার প্রথম নিয়ম তো হলো অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে এখানে যেটা অবজেক্ট ছিল এখানে চলে এসে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। সেকেন্ড যে জিনিসটা তুমি করবে সেটা হচ্ছে তুমি খেয়াল করবে যে এই যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া রয়েছে সেটা কোন টেন্সে আছে। তোমার কি কাজ হবে? কোন টেন্সে আছে দেখা। এবার আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আইএনজি নেই, তার সঙ্গে ইডি নেই, হ্যাজ হ্যাভ নেই, হ্যাড নেই, রাইট? তাহলে আমরা দেখে বুঝতেই পারছি যে এটা কি, এটা রয়েছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে তুমি যখন অবজেক্টটাকে সাবজেক্ট করবে, ফার্স্ট স্টেপ তোমার হয়ে যাবে। তারপরের কাজ হচ্ছে তোমার টেন্স অনুযায়ী টেন্সটাকে বিবেচনা করা, বিবেচনা করে সেই টেন্সের অনুযায়ী বি ভার্ব বসানো। এইবার প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সে আমরা কোন বি ভার্ব ব্যবহার করি? প্রেজেন্ট টেন্সে আমরা কোন বি ভার্ব ব্যবহার করি? am, is, আর। তাহলে এই টেন্সে ফুটবলের সঙ্গে আমরা am ব্যবহার করতে পারবো না ম্যাম। আর ব্যবহার করতে পারবো না ম্যাম। তাহলে কি ব্যবহার করব? ইজ, কারণ ফুটবলটা কি সিঙ্গুলার। তাহলে আমরা এখানে লিখে দিলাম ফুটবল ইজ। তাহলে সেকেন্ড রুল আমার কি হলো? টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী বি ভার্ব হবে। তাহলে পরপর দুটো স্টেপ কমপ্লিট, অবজেক্টকে সাবজেক্ট করেছি, তারপর আমি ভালো করে টেন্সটা ভাববো, দিয়ে বি ভার্ব বসাবো। নেক্সট কি স্টেপ? নেক্সট হচ্ছে যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে প্লে রয়েছে, প্লের থার্ড ফর্ম কি মাই ডিয়ার স্টুডেন্ট? প্লে, প্লেড এবং প্লেড। এইটা হচ্ছে কি V3 ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমি থার্ড যেটা বলেছি তোমাকে, এই ভার্বের থার্ড ফর্ম, তাহলে প্লেড থার্ড ফর্ম কি হবে? প্লেড। এইবার এই পর্যন্ত করার পর তোমাকে কি করতে হবে? একজনকে নিয়ে আসতে হবে টেনে।
কাকে তুমি নিয়ে আসবে? তুমি নিয়ে আসবে বাই বলে একজনকে। আমি এই বাইকেও খুব গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে? তো বাইকে মনে করে নাও তুমি, আমাদের বোঝার সুবিধার্থে, যে বাই নামের ব্যক্তিটাকে তুমি নিয়ে আসবে। তাহলে এইটুকু করার পর কি বসবে? বাই। ফুটবল ইজ প্লেড বাই। এর পরের স্টেপ হচ্ছে কি তোমার, এই যে সাবজেক্টটা চলে আসবে অবজেক্টে, অর্থাৎ অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে আর সাবজেক্টটা চলে আসবে অবজেক্টে। এইবার আইটাকে কিন্তু আমরা আই লিখবো না, কারণ একটু আগেই দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি যে আইটা কিন্তু চেঞ্জ হয়ে যখন অবজেক্ট হয়ে যাবে তখন মি হয়ে যাবে। তাহলে এখানে আইটা হয়ে যাবে কি? মি। এটা আমাদের নিয়মের মধ্যে পড়ছে। আইটা হয়ে যাবে কি? মি, ঠিক আছে? সিটা হয়ে যাবে হার, হিটা হয়ে যাবে হিম, দেটা হয়ে যাবে দেম, উইটা হয়ে যাবে আস। তাহলে এইটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তাহলে আমাদের রুলস এই পর্যন্ত হলো। নেক্সট লাস্টে যে রুলসটা অ্যাপ্লাই করলাম সেটা কি, যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা হয়ে গেল অবজেক্ট। এখানে তুমি যদি জাস্ট এই নিয়মটা একটু ভালো করে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, দেন কিন্তু তোমার আর কোনো অসুবিধাই হবে না। এই যে সাইডে আমি যে নিয়মটা লিখে দিলাম, তাহলে কি কি নিয়ম? ফার্স্ট কাজ তোমার, সিম্পল প্রেজেন্ট টেন্সের যখন ভয়েস চেঞ্জ করছো, অবজেক্টটাকে সাবজেক্ট করবে, এই অবজেক্ট চলে আসবে কোথায়? সাবজেক্টে। এটা এখানে কি হয়ে গেছে? এখন এসে সাবজেক্ট হয়ে গেছে। আর এই সাবজেক্টটাকে তুমি টেনে নিয়ে চলে আসবে লাস্টে, অর্থাৎ এটা হয়ে যাবে অবজেক্ট। তুমি টেন্সটা খেয়াল করবে, টেন্স অনুযায়ী বিভার বসাবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যামিজ আর বসাবে, যদি পাস্ট টেন্স থাকে ওয়াজ ওয়্যার বসাবে, রাইট? এই রকম ভাবে তুমি বিভার ব্যবহার করবে। আর ভয়েস চেঞ্জে সব সময় তোমাকে V3 ফর্ম ইউজ করতে হবে, ভার্বের থার্ড ফর্ম। আর কে? আর এই বাই নামের একজন স্পেশাল পার্সনকে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এইটা হলো আমাদের কি নিয়ম। তাহলে এই রুলসটা আই হোপ একদম ডান 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 ডান। এবার আমি একটা এক্সাম্পল করতে দিচ্ছি তোমাদের, এটা আমাকে বলো যে কি হবে। She reads books। এইবার এইটা তাহলে এই যে আগে একটু আগে আমি যে যে নিয়ম তোমাকে বলে দিয়েছি এই নিয়মটা অনুযায়ী ফলো করে আমাকে বলো যে এইটার অ্যান্সার এবার কি হবে। ফার্স্ট 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 একদম ঝটপট ঝটপট করে কিন্তু বলে ফেলো। তাহলে প্রথমের কাজ কি আমাদের দেখে নেওয়া যে কোনটা কি। আমি দেখলাম শি হলো সাবজেক্ট, রিডস হলো গিয়ে ভার্ব, আর বুকস হলো অবজেক্ট। তাহলে আমি প্রথমে তোমাকে বলেছি অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে এটাকে টেনে নিয়ে চলে এসে লিখে দিলাম বুকস। তারপরে আমি কি বলেছিলাম যে টেন্স কোনটা সেটা খেয়াল করতে। এগেইন কি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী কি আমরা টেন্স অনুযায়ী বিভার্ব বসাবো। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখানে বিভার্ব হয়ে যাবে আর। কেন? কারণ এই বুকসটা দেখো প্লুরাল, সেই জন্য আর হলো। দেন আমি বলেছিলাম কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিডস এর থার্ড ফর্ম হচ্ছে রেড। এটা আবার কি কিরকম জিনিস ম্যাম? এই দেখো রিড হচ্ছে V1 ফর্ম, দেন হচ্ছে রেড, অর্থাৎ শুধু প্রোনাউন্সিয়েশনটা আলাদা, তারপরে হচ্ছে রেড। এইটা হলো গিয়ে আমাদের V3 ফর্ম। তাহলে এখানে V3 ফর্ম হয়ে গেল রেড, বুকস আর রেড। এরপর আমি বলেছিলাম যে বাই নামের একজন স্পেশাল পার্সনকে তুমি নিয়ে চলে আসবে, বাই হলো। এরপর সাবজেক্ট হয়ে যাবে কি অবজেক্ট, শি পাল্টে হয়ে যায় কি হার, বুকস আর রেড বাই হার। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
সো এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এবং এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আই হোপ এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমরা যে ভয়েস চেঞ্জটা করলাম, সবার একদম ডান ডানা ডান ডান, সবার একদম ডান ডানা ডান হয়ে গেলে চলো আমরা এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তখন ভয়েস চেঞ্জটা কিভাবে করব দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেটার যখন আমরা ভয়েস চেঞ্জ করব সেইটা কিভাবে করব চলো দেখে নিই। তাহলে এক্সাম্পলে কি লিখবো, চলো লিখে ফেলি। আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে এইবার এইটা তোমার রয়েছে, এইবার তাহলে নিয়মটা কি হবে, রুলসটা তাহলে এইটার ক্ষেত্রে কি হবে। তাহলে আগেরটার ক্ষেত্রে আমরা যে রুলস করে এসেছি, যে নিয়ম ফলো করেছি, এখানেও কিন্তু সেম নিয়মটাই ফলো করব, জাস্ট একটু আমরা মডিফিকেশন করব। তাহলে আমাদের নিয়মের প্রথমেই ছিল কি, যে অবজেক্ট যেটা আছে সেটাকে নিয়ে চলে আসবো সামনে। তাহলে এখানে রয়েছে ফুটবল, আমি ফুটবলটাকে নিয়ে চলে এলাম সামনে, সাবজেক্ট করে দিলাম। তাহলে আমার রুলসে কি ছিল, রুলসে ছিল আমার যে অবজেক্ট যেটা আছে সেটা হয়ে যাবে সাবজেক্ট। তারপর আমি বলেছিলাম যে কি, টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, রাইট। তাহলে একটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট প্রেজেন্ট টেন্সে আমরা কোন বি ভার্ব ব্যবহার করি, সেম অ্যাম ইজ আর ব্যবহার করি। তাহলে টেন্স অনুযায়ী কি বি ভার্ব ব্যবহার করব, টেন্স অনুযায়ী। আচ্ছা, এখানে যেহেতু অ্যামিজারি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, তো আমি অ্যামিজারি এর মধ্যে থেকেই লিখে দিচ্ছি, অ্যাম বা ইজ বা আর, এই তিনটের মধ্যে একটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে ফুটবল আছে, তো এগেইন আমার ইজ হলো, ফুটবল ইজ। এইবার এখানে কিন্তু আইএনজি রয়েছে, তাহলে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াসে যদি থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেন তোমাকে নিয়ে আসতে হবে বিইআইএনজি, বিং। এটা হচ্ছে আমাদের কি নিয়ম, বিইআইএনজি। তাহলে প্রথম দুটো নিয়ম আমাদের আগেরটার মতনই হলো, বাট এখানে কি মডিফিকেশন করলাম, যদি তোমার কন্টিনিউয়াস টেন্সে থাকে দেন তোমাকে কি নিয়ে আসতে হবে, বিইআইএনজি, বিং নিয়ে আসতে হবে। তাহলে এইবার আমরা লিখে দিলাম ফুটবল ইজ বিং। এইবার বাকি নিয়মটা আগেরটার ক্ষেত্রেও যা ছিল এটাতেও সেম। তারপর আমাদের কি নিয়ম ছিল, ভি থ্রি। তারপর আমাদের কি ছিল, যে একটা বাই বসবে। তারপর আমাদের নিয়মে কি ছিল, যেটা সাবজেক্ট আছে সেটা হয়ে যাবে কি অবজেক্ট, রাইট। দেখো এই নিয়মটাই ছিল আমাদের, শুধু কিন্তু কি হয়েছে, যে এই নিয়মটাই ফলো হয়েছে, শুধু কিন্তু একটা কি বিইআইএনজি কিন্তু আমাদের এখানে চলে এসেছে, যেটাকে কিন্তু আমি আলাদাভাবে একটা কালার দিয়ে রেখেছি যাতে তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে আগেরটার থেকে এটা কোথায় আলাদা। তাহলে আমরা করলাম ফুটবল ইজ বিং, দেন এবার প্লে রয়েছে, প্লের থার্ড ফর্ম কি হবে, প্লেড হবে। ফুটবল ইজ বিং প্লেড, এরপর কি রয়েছে, ভি3 পরে বাই রয়েছে, বাই বসালাম, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, আই অবজেক্টে হয়ে গেলে আমরা কি দেখেছি, হয়ে যায় মি।
ডান। তাহলে আই অ্যাম প্লেইং ফুটবল, এটার নিয়মের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি হলো, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে দেখো পার্থক্যে ভয়েস চেঞ্জের মধ্যে আমার শুধু চলে আসলো এই যে BEINGটা লিখেছি, শুধুমাত্র সেটা। আই হোপ এই পর্যন্ত সবার একদম ডান 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 ডান। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা করো। He is reading a book. বলো, তাহলে এইটা এইবার কি হবে, সেম জাস্ট তুমি নিয়মটা ফলো করবে, জাস্ট আমি এখানে যে নিয়মটা তোমাকে লিখে দিয়েছি সেটা ফলো করবে, দেখবে তোমার এক বিন্দু ভুল কিন্তু হবে না। তাহলে অবজেক্ট সাবজেক্ট করব, অ্যামিজার করব, বিং করব, V3 করব, বাই করব, সাবজেক্টকে অবজেক্ট করব। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আমরা চুজ করব সাবজেক্ট অনুযায়ী, এটা কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা করব আ বুক আছে, আ বুক আছে আমার অবজেক্ট, সেটাকে নিয়ে এলাম। তাহলে একটা বই, তাহলে অফকোর্স একটা বই হলে আমার ইজি হবে। আইএনজি এখানে রয়েছে, আইএনজি থাকার জন্য আমি নিয়ে চলে এলাম বিং। এরপর আমার ছিল কি V3 হবে, রিড এর V3 হয়ে যায় রেড, আমরা একটু আগেই করে এসেছি। আ বুক ইজ বিং রেড। এইবার নিয়ে আসতে হবে বাই নামের একজন, কি বলেছি আমি, একটা স্পেশাল পারসন বাইকে নিয়ে আসবে, আর লাস্টে হয়ে যাবে এই হিটা হয়ে যাবে পাল্টে কি হিম, আর এই বুকটা চলে এসেছে কি সামনে। তাহলে আ বুক ইজ বিং রেড বাই হিম, এটা হয়ে গেল কি আমার প্যাসিভ ভয়েস। আর এইটা ছিল কি আমার অ্যাক্টিভ ভয়েস, রাইট। তাহলে আমরা পর পর কিন্তু দুটো নিয়ম একদম শিখে ফেলেছি। আই হোপ তোমাদের কাছে যে স্টেপ বাই স্টেপ আমি করাচ্ছি এটা একদম ডান। চলো তাহলে এইবার আমরা নেক্সট চলে যাব প্রেজেন্ট পারফেক্টে। এবং এক্ষেত্রে আমি তোমাদের জন্য বলবো যে এখানে কিন্তু আমি তোমাদের জন্য রেখেছি যে প্রেজেন্ট ইনডেফিনেটের সঙ্গে কোন বিভার্ব হয়, কোন বিভার্ব হয়, পাস্ট ইনডিফিনিটের সঙ্গে বা সিম্পল পাস্টের সঙ্গে কোন বিভার্ব হয়, ফিউচার সিম্পল ফিউচারের সঙ্গে কোন বিভার্ব হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এইগুলোর সঙ্গে যে বিভার্ব যেটা হয় সেইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু কিন্তু দেখে নিও। এবং এখানে কিন্তু আমি লিখে দেওয়ার পাশাপাশিও নোটস হিসেবেও কিন্তু তোমাদের জন্য এখানে পুরো নিয়মটা কিন্তু রাখা রয়েছে, এটাও কিন্তু একদম দেখে নিতে পারো। প্লাস আমি যেটা লিখে দিয়েছি সেটা আর এটা সেমই, বাট তবু যদি মনে হয় দেখে নিতে পারো। এইবার আমরা চলে আসবো কি এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মে। তাহলে দুটো নিয়ম আমরা অলরেডি শিখে ফেলেছি। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তোমাকে অ্যাক্টিভ ভয়েস দেয়, দেন তুমি কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেইটার নিয়ম চলো আমরা এখন দেখে নেব। তাহলে এখান থেকে আমরা এই এক্সাম্পলটাই নিয়ে নিচ্ছি যে হি হ্যাজ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যদি তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয় তখন তুমি কিভাবে করবে। তাহলে আমি কি লিখলাম এক্সাম্পলে, হি হ্যাজ ইটেন রাইস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পারফেক্ট টেন্সে কিন্তু আমাদের কি হয়, পারফেক্ট টেন্সে আমাদের হ্যাজ বা হ্যাভ থাকে এবং V3 থাকে। তাহলে এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে।
তো আমরা আজকে টেন্সের মধ্যে অতটা ডেপথে তোমাদেরকে প্রত্যেকটা টেন্সের মধ্যে যাচ্ছি না। আই হোপ টেন্স সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া আছে। যদি টেন্স নিয়ে প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য নিয়ে আসবো টেন্সেরও ক্লাস। ওকে, তাহলে আজকে যেহেতু আমরা ভয়েস চেঞ্জটা শিখছি তাই ভয়েস চেঞ্জটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। বাট টেন্স ছাড়া কিন্তু আমরা ভয়েস চেঞ্জে এক পাও এগোতে কিন্তু পারবো না। এগোতে গেলে এইরকম ভাবে পিছিয়ে চলে আসতে হবে, রাইট? তো চলো, হি হ্যাজ ইটেন রাইস। তো এখানেও আমি আগে এতক্ষণ যে নিয়ম করে এসেছি সেম হবে, অর্থাৎ এইখানের এই অবজেক্ট চলে আসবে কিন্তু সাবজেক্টে। তাহলে রাইস চলে এলো প্রথমে। অর্থাৎ আমাদের নিয়মে যেটা ছিল, আমাদের নিয়ম কিন্তু জাস্ট একটু করে মডিফাই হচ্ছে। তাহলে নিয়মে আমাদের প্রথমে কি ছিল যে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট হবে কি সাবজেক্ট, সেটা হলো। দেন এইখানে আমরা টেন্সটাকে খেয়াল করব, রাইট? তাহলে টেন্সে আমি খেয়াল করে দেখলাম হ্যাজ আছে। হ্যাজ বা হ্যাভ কোন টেন্সে থাকে? প্রেজেন্ট পারফেক্টে। তাহলে হ্যাজ বা হ্যাভ যদি থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাকে এখানে বসাতে হবে কি? আমরা হয় বসাবো হ্যাজ বিন অথবা বসাবো হ্যাভ বিন। ওকে, আমরা হ্যাজ বিন ব্যবহার করব অথবা হ্যাভ বিন। এবার এরকম কনসেপ্ট মোটেও নয় যেখানে হ্যাজ আছে মানে হ্যাজ বিন বসবে, এখানে হ্যাভ আছে মানে হ্যাভ বিন বসবে না। তোমাকে দেখতে হবে এই সাবজেক্ট, এই সাবজেক্ট দেখে তুমি হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাবে। যদি এটা সিঙ্গুলার থাকে হ্যাজ বিন বসাবে, যদি এটা প্লুরাল থাকে হ্যাভ বিন বসাবে। মানে এখানে রাইস আছে সেই জন্য আমরা হ্যাজ বিন ব্যবহার করব, কিন্তু রাইস না থেকে যদি দে থাকতো তাহলে দে প্লুরাল, আমরা হ্যাভ বিন বসালাম। এবং আই এর পরে আবার হ্যাভ বিন বসে, ইউ এর পরে হ্যাভ বিন বসে। আই থিঙ্ক এগুলো তোমাদের জানা আছে, আর যদি জানা নাও থাকে ডোন্ট ওয়ারি, আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের প্রত্যেকটা যদি কোনো যা সমস্যা আছে তার জন্য ক্লাস। ওকে, তাহলে আমরা বসাবো হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। আমি দেখলাম এই রাইসটা সিঙ্গুলার, তাহলে রাইসের সঙ্গে আমার এই দুটোর মধ্যে থেকে কোনটা বসবে? এই দুটোর মধ্যে থেকে আমার বসে যাবে হচ্ছে হ্যাজ বিন। তাহলে রাইস হ্যাজ বিন আমি লিখলাম। এরপরে আমার নিয়ম কি ছিল? V3 বসবে। দেখো সেম নিয়মই কিন্তু ফলো হচ্ছে, জাস্ট একটু একটু করে মডিফিকেশন। তারপরে আমার কি ছিল যে বাই বসবে, রাইট? এবং তারপরে কি ছিল? এইখানের সাবজেক্টটা চলে আসবে কি অবজেক্টে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে দেখো রাইস হ্যাজ বিন, তাহলে এইটাও ফলো করে ফেললাম, এইটাও ফলো করে ফেললাম। এইবার কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? V3। তাহলে ইটেন এটা অলরেডি V3 তেই রয়েছে। পারফেক্ট টেন্সের সঙ্গে সবসময় V3 আগের থেকেই দেওয়া থাকে, এবং এক্ষেত্রে কোনটা আমি বলে দিই তোমাদেরকে। ইট হচ্ছে V1, এট হচ্ছে V2 আর ইটেন হচ্ছে V3। ওকে, তাহলে V3 আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এইটা ফলো হলো, এইটা ফলো হলো, V3 ফলো হলো। এইবার আছে বাই, তাহলে বাই বসিয়ে দিলাম। তারপর রয়েছে যেটা এইখানে সাবজেক্ট ছিল সেটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে হিটা যখন অবজেক্ট পজিশনে চলে যায় তখন কি হয়ে যায়? হিটা হয়ে যায় হিম। ডান। তাহলে দেখো অবজেক্ট সাবজেক্ট হলো, হ্যাজ বিন হ্যাভ বিনের থেকে হ্যাজ বিন বসালাম, V3 হলো, বাই হলো, সাবজেক্ট অবজেক্ট হলো। অর্থাৎ সবগুলো নিয়ম কিন্তু আমরা একদম ফলো করে ফেললাম। তাহলে এইটা রইলো আমাদের নিয়ম, জাস্ট একটু একটু করে জাস্ট কিন্তু আমাদের মডিফাই হচ্ছে, আর কিছুই না, রাইট? তাহলে প্রত্যেকটা টেন্স অনুযায়ী
অনুযায়ী স্টেপ বাই স্টেপ কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমরা শিখছি। আই হোপ এই পর্যন্ত সবার একদম ডান 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 ডান। তাহলে আরেকটা এক্সাম্পল এখান থেকে দিয়ে দিই, সেটা ট্রাই করো। They have played cricket. চলো তাহলে এই আগের একটু আগে যে নিয়মটা তোমাদেরকে দেখালাম, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলে ফেলো যে এইটা এইবার কি হবে। দে হ্যাভ প্লেড ক্রিকেট, তাহলে এইটার অ্যান্সার তুমি কি করবে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করে একদম সঠিক উত্তরটা জানাও। দেখো তাহলে আমরা দেখলাম এখানে রয়েছে হ্যাভ এবং এখানে রয়েছে V3, অর্থাৎ এটা রয়েছে আমাদের কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো তাহলে একটার পর একটা স্টেপ অনুযায়ী আমরা করে ফেলি। ক্রিকেটটাকে টান ধরে টেনে নিয়ে চলে এলাম সাবজেক্ট পজিশনে, ক্রিকেট। এইবার এখানে দে ছিল বলে হ্যাভ হয়েছে, দে প্লুরাল। এবার ক্রিকেট সিঙ্গুলার, তাহলে ক্রিকেটের সঙ্গে আমরা বসিয়ে দেব হ্যাজ বিন, ক্রিকেট হ্যাজ বিন। ডান। এইবার নিয়মে কি ছিল, V3 আমি বলেছি পারফেক্টের সঙ্গে দেওয়াই থাকে, তাহলে প্লেড দেওয়াই রয়েছে, ক্রিকেট হ্যাজ বিন প্লেড। এরপর চলে আসবে কি বাই, তারপর কি হবে এই সাবজেক্টটা চলে যাবে অবজেক্ট পজিশনে, অর্থাৎ দেটা হয়ে যাবে কি দেম, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম। দেখো এইখানে তোমাদের যে নিয়মটা আমি লিখে দিয়েছি সেম নিয়মটা কিন্তু কি এখানে কিন্তু ফলো হয়েছে, রাইট? যদি নিয়মের বাইরে গিয়ে থাকে তাহলে আমাকে বলো। নিয়মটা যদি জাস্ট তুমি জেনে নাও, তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমার গ্রামারে কিন্তু ভয়েস চেঞ্জের কোনো ভুল হবে না। তো আই থিঙ্ক এই পর্যন্ত সবার একদম ডান ডানা ডান ডান, রাইট? চলো এইবার তাহলে আমরা কি করে নেব, এইবার আমরা চলে আসব কিসে, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল পাস্টের নিয়মে। ওকে, তাহলে এইবার আমরা কোথায় চলে আসছি, এইবার আমরা চলে আসছি কিন্তু আমাদের সিম্পল পাস্টের নিয়মে। ওকে, এইবার কিন্তু আমরা চলে আসব। চলো আমরা এখন দেখব এই নিয়মটা। তো এইবার আমরা কি করছি বললাম, সিম্পল পাস্ট টেন্স এর থেকে দেখব কি সিম্পল পাস্ট টেন্স দিয়ে যদি আমার ভয়েস চেঞ্জ থাকে তখন আমি কিভাবে করব। তাহলে আমি একটা এক্সাম্পল বা একটা সেন্টেন্স লিখে ফেলছি, যে কি আমরা ওখানে করেছিলাম আই ইট রাইস, এখানে করলাম আই এট রাইস। দেখো এখানে কিন্তু সিম্পল পাস্টে আমার কি রয়েছে, দেখো এটা রয়েছে আমার কি সাবজেক্ট, এটা রয়েছে আমার ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। এইবার এটা সিম্পল পাস্ট আমি কি করে বুঝলাম, কারণ দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, রাইট? তাহলে এইটা দেখে আমি বুঝলাম কি এটা তো আমার রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। এবার সিম্পল পাস্ট টেন্সে যদি থাকে মাই ডিয়ার স্টুডেন্ট তখন আমরা কিভাবে করব, দেখো সেম যে রুলসটা আমরা আগে করে এসেছি সেই একই নিয়ম কিন্তু হচ্ছে, অবজেক্ট হয়ে যাবে আমার সাবজেক্ট এবং এক্ষেত্রে আমার টেন্স অনুযায়ী বি ভার্বের মধ্যে কি চলে আসবে, ওয়াজ বা ওয়্যার, এবং আর কোনো পার্থক্য কিন্তু নেই। তারপর আসবে V3, তারপর আমার চলে আসবে বাই
এবং তারপর কি হবে, তারপর আমার সাবজেক্টটা হয়ে যাবে কি অবজেক্ট। তাহলে এখানে রাইস আছে, আমি রাইসটাকে টেনে নিয়ে চলে এলাম সামনে। এইবার আমি এখানে যে জিনিসটা আলাদা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম থেকে, সেই জিনিসটা কি, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে বসেছিল হয় অ্যাম অথবা ইজ অথবা আর, বাট এখানে আমাদের বসবে হয় ওয়াজ বা ওয়্যার। তাহলে রাইসের সঙ্গে আমরা কি ব্যবহার করব, ওয়াজ। বাকি দেখো সেম নিয়ম, জাস্ট কিচ্ছু কিন্তু আলাদা নেই। তাহলে এইবার আমরা V3 করব। তাহলে ইট, এট, ইটেন, রাইস, ওয়াজ, ইটেন। নেক্সট রয়েছে আমার বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ এই আই হয়ে যাবে মি। ব্যাস এইটাই হয়ে গেল কি আমাদের নিয়ম, এবং শিখে নিলাম সিম্পল পাস্ট টেন্সের আরো একটা কিন্তু ধাপ, রাইট? অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স নয়, আমরা শিখে নিলাম আমাদের ভয়েস চেঞ্জের আরো একটা নিয়ম, আরো একটা ধাপ। ডান? তাহলে এইটা সবার কাছে একদম ডান ডানা ডান ডান। দেখো জাস্ট কিছু পার্থক্য নয়, শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করেছিলাম, এখানে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করলাম, আর কিন্তু কিছু চেঞ্জেস করিনি। এইবার তোমাদের জন্য তাহলে আমি একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, এইটা থাকবে তোমাদের টাস্ক। চলো এইটা আমাকে তোমরা করে বলো। হি played cricket। তাহলে এইটা যদি আমি এইবার ভয়েস চেঞ্জ করি, হি প্লেড ক্রিকেট, এইটাকে যদি এখন আমি তোমাকে করতে বলি, তাহলে এইটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাও যে হি প্লেড ক্রিকেট এইটার অ্যান্সার আমাদের কি হয়ে যাবে। দেখো তাহলে ক্রিকেটটাকে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, আমি নিয়ে চলে এলাম ক্রিকেটটাকে প্রথমে। এইবার আমি ওয়াজ বা ওয়্যার এর মধ্যে থেকে ক্রিকেটের সঙ্গে লিখলাম ওয়াজ। V3 তে আমার প্লেড প্লেড, অর্থাৎ V3 তে প্লেড হয়, ক্রিকেট ওয়াজ প্লেড। এইবার আমি নিয়ে চলে এলাম বাই, এইবার এই হিটা হয়ে যাবে কি হিম। তাহলে এইটাই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো প্রত্যেকটা রুলস ফলো হলো কি হলো না আমাকে দেখে বলো। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে দেখো এই প্রত্যেকটা নিয়ম কিন্তু সেকেন্ডেরটাই ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিমে ফলো হলো। তাহলে আই হোপ এটা ডান। তাহলে এইবার কি এইবার আমরা চলে আসবো কোথায়, পাস্ট কন্টিনিউয়াসে, রাইট? চলো তাহলে যদি এইবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটার থেকে আমি ভয়েস চেঞ্জ তোমাকে করতে বলি, তাহলে তখন কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে এখানেও কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় যে নিয়মগুলো ফলো করেছিলাম ঠিক সেই রকমই কিন্তু হবে। তাহলে লিখে ফেলছি একটা সেন্টেন্স, শি ওয়াজ রিডিং আ নভেল। তাহলে এইবার আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। কিভাবে করব দেখো, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আছে, নিয়ম অনুযায়ী আ নভেল চলে আসবে প্রথমে, আ নভেল, রাইট? তাহলে নিয়মটা আগে লিখে দিন ম্যাম, না হলে আমরা বুঝবো কি করে? তাহলে আমাদের আগে যে নিয়মগুলো ফলো হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেম অবজেক্ট হবে সাবজেক্ট, দেন পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি ব্যবহার করব, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে থেকে একটা কিন্তু ব্যবহার করব, রাইট?
আমরা কি ব্যবহার করব, ওয়াজ বা ওয়্যার এর মধ্যে থেকে কিন্তু একটা ব্যবহার করব। নেক্সট যে জিনিসটা আমরা ব্যবহার করব সেটা কি, এখানে রয়েছে আমার রিডিং। তাহলে আগে আমি ওয়াজ ওয়্যারের থেকে আর নভেলের সঙ্গে কি হবে, ওয়াজ না ওয়্যার, একটা নভেল ম্যাম, তাহলে হয়ে যাবে ওয়াজ, আর নভেল ওয়াজ। এইবার খেয়াল করো এখানে রয়েছে আইএনজি। আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন করিয়েছি তখন কি বলেছি যে কন্টিনিউয়াস থাকলে আইএনজি, আইএনজি থাকলে কি নিয়ে আসতে, বিইআইএনজি, বিইং নিয়ে আসতে। তাহলে এখানে আমরা এইবার বসিয়ে দিলাম বিইং। দ্যাটস অল মাই ডিয়ার স্টুডেন্ট। বাকি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যে নিয়ম করেছি সেম, শুধু এখানে ওয়াজ ওয়্যারটা হলো। তাহলে আ নভেল ওয়াজ বিং। এরপর আমাদের কি ছিল নিয়মে, এরপর কিন্তু আমাদের ছিল কি V3, তারপর ছিল কি বাই, তারপর কি ছিল যে সাবজেক্টটা হয়ে যাবে কি অবজেক্ট, রাইট। তাহলে সেম আ নভেল ওয়াজ বিং রিড এর V3 ফর্ম আমরা অলরেডি অনেকবার করে নিয়েছি। রিড এর V3 ফর্ম রেড, আ নভেল ওয়াজ বিং রেড। এইবার বাই চলে এলো এবং শি পাল্টে হয়ে যায় হার। তো এটাই হয়ে গেল আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কি মাই ডিয়ার স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করার নিয়ম। তাহলে শি ওয়াজ রিডিং এ নভেলের ক্ষেত্রে দেখো এই সেম নিয়মটা কিন্তু ফলো করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মের সঙ্গে এটা কিন্তু সিমিলার, শুধু ওখানে অ্যামিজারের মধ্যে থেকে একটা বসেছিল, এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে থেকে একটা বসলো। তাহলে এই রকম যদি একটা আমি তোমাকে করতে দিই, he was playing, আচ্ছা এটা ছিল কোশ্চেন, এটা ছিল অ্যান্সার, এটা এইবার কোশ্চেন। হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে এইবার আমাকে বলো যে এই সেম নিয়ম অনুযায়ী এটা কিভাবে হবে। এই সেম নিয়ম অনুযায়ী এই নিয়মটা ফলো করে তুমি এই উত্তরটা হি ওয়াজ প্লেইং ফুটবল এইটা তুমি কিভাবে করবে আমাকে ঝটপট ঝটপট করে বলে ফেলো। তাহলে কি হবে, হি ওয়াজ প্লেইং ফুটবল, ফুটবলটাকে তুমি নিয়ে চলে আসবে ফুটবল, এরপর আমরা ফুটবলের সঙ্গে ওয়াজ বসালাম, আইএনজি আছে বলে নিয়ে চলে এলাম কি একটা বিং, ফুটবল ওয়াজ বিং, প্লেডটা থার্ড ফর্ম হয়ে যাবে কি প্লেড, ফুটবল ওয়াজ বিং প্লেড। এইবার চলে আসবে একটা বাই আর হিটা পাল্টে হয়ে যাবে হিম, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। ডান। তাহলে এই পর্যন্ত আমরা করে ফেললাম। এইবার চলে আসবো কি ম্যাম, এইবার চলে আসবো যদি তোমাকে দেওয়া থাকে পাস্ট পারফেক্ট টেন্স এর থেকে ভয়েস চেঞ্জ যদি করতে বলে তখন তুমি কিভাবে করবে। she had read a novel। তাহলে এই যে সেন্টেন্সটা আমি দিলাম এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে হ্যাড রয়েছে এবং V3 রয়েছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এইবার পাস্ট পারফেক্ট টেন্স থেকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তখন আমাদের কি নিয়ম ফলো হবে মাই ডিয়ার স্টুডেন্ট, একদম সেম সেই আগের নিয়ম। তাহলে অবজেক্ট হয়ে যাবে কি আমাদের সাবজেক্ট, তারপরে কি হবে এখানে যেটা জিনিস, তাহলে এখানে আমি প্রথমে নিয়ে আসছি
আর নভেলটাকে প্রথমে নিয়ে এলাম। প্রথমে আমি লিখেছি অবজেক্ট হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট, তাহলে আ নভেলটাকে নিয়ে এলাম। এরপর হ্যাড যদি থাকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হ্যাড থাকলে তোমাকে ওই হ্যাজ বিন হ্যাভ বিনের মতন বিবেচনা করতে হবে না, হ্যাড যদি থাকে তোমার হ্যাড বিনই বসবে। তাহলে এখানে জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের পার্থক্য, আর কিচ্ছু নয়। বাকি যে নিয়ম তুমি আগে এতক্ষণ ধরে করে এসেছো সেই নিয়মটাই কিন্তু কি হবে, ফলোড হবে। জাস্ট এই হ্যাড বিন এইটা কিন্তু আলাদা। তাহলে অবজেক্ট আর নভেলটাকে আমি প্রথমে নিয়ে এলাম। এইবার হ্যাড থাকলে আমি বলেছি কি তোমাকে হ্যাড বিনটাই বসিয়ে দিতে, তাহলে তুমি বসিয়ে ফেলো কি, হ্যাড আছে হ্যাড বিন, আর নভেল হ্যাড বিন। এইবার বলেছি আমি কি V3 করতে, রিড এর V3 হচ্ছে কি রেড। এইবার রয়েছে বাই, বসিয়ে দিলাম বাই। এইবার রয়েছে সাবজেক্ট হবে অবজেক্ট, সি হয়ে যায় কি আমার হার। A novel had been read by her. So my dear student, এটা হয়ে গেল কি আমাদের past পারফেক্ট টেন্স থেকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে ভয়েস চেঞ্জ করার নিয়মের সঙ্গে সেম, জাস্ট এখানে কিন্তু হ্যাড বিন হলো। এইবার তোমাদের জন্য রইল আমার তরফ থেকে একটা হোমওয়ার্ক, সেটা কি কি হ্যাড প্লেড ক্রিকেট। এইটা আমি তোমাদেরকে করতে দিলাম, তোমরা এইটা আমাকে করে বলবে যে এইটা যদি আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তাহলে এইটার প্যাসিভ ভয়েসে অ্যান্সার কি হবে সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। এবং সবাই আমাকে ঝটপট করে কমেন্টে লিখে জানাবে যে হি হ্যাড প্লেড ফুটবল, এইটার প্যাসিভ ভয়েস কি হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কিন্তু অলরেডি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করলাম, পাস্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু করলাম, আমি নিজে তোমাদের হাতে লিখে দিলাম, প্লাস তোমাদের জন্য কিন্তু এই নোটসও কিন্তু আমার তরফ থেকে রইল। তো এইবার কি, এইবার আমরা চলে আসছি তোমাদের জন্যে রাখা আরো কিছু এক্সারসাইজে, যে এক্সারসাইজটা তোমরা করবে এবং আমাকে কিন্তু কি অবশ্যই কমেন্টে অ্যান্সারটা লিখে জানাবে। এটা রইল তোমাদের জন্য কি হোমওয়ার্ক, আজকে ভয়েস চেঞ্জ থেকে আমরা যা করলাম সেখান থেকে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাজ আই প্রমিস যে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব এবং ভয়েস চেঞ্জের থেকে কিন্তু আমরা বেশ কিছু নিয়ম করে ফেললাম। যদিও আমাদের নিয়ম এখানেই শেষ হয়নি, আমি তোমাদের মাঝ পথে তো মোটেই ছেড়ে দেব না, ভয়েস চেঞ্জের বাকি রুলস নিয়ে আমি চলে আসব তোমাদের জন্য নেক্সট ক্লাসে। ওকে, ততক্ষণ কিন্তু এই যে আজকে যতগুলো নিয়ম তোমাদেরকে করালাম সেই সমস্তটা কিন্তু তোমাদেরকে একদম দারুণভাবে কিন্তু শিখে নিতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা জানলাম ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস টেন্স অনুযায়ী একটা টেন্স অনুযায়ী আমরা কিভাবে চেঞ্জ করব সেটা ডিটেলে কিন্তু আমরা আলোচনা করে নিলাম। এবং শুধু আলোচনা নয়, আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ লিখে দিলাম এবং আমরা এক্সারসাইজ হিসেবেও প্র্যাকটিসও করলাম। তো আই হোপ তোমাদের এই ভয়েস চেঞ্জের এই ফার্স্ট ক্লাসটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং হোমওয়ার্কগুলো করে রেখো। তাহলে আমি চলে আসছি তোমাদের জন্য ভয়েস চেঞ্জের নেক্সট ক্লাস নিয়ে। কিন্তু ভয়েস চেঞ্জের নেক্সট ক্লাস তোমরা চাও কি চাও না অবশ্যই কিন্তু কমেন্টে রেখে যেও। তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড অফকোর্স কিপ লাভিং PW বাংলা। থ্যাংক ইউ অ্যান্ড টাটা টাটা টাটা।